পা ধোয়ার জন্য নদীর জলে নামতেই দাদার চোখের সামনে ফুলবাড়ির মহানন্দা নদীর জলে তলিয়ে গেল ছোট ভাই। তৎক্ষণাৎ দাদার চিৎকার শুনে আশপাশ থেকে মানুষজন ছুটে এসে ভাইকে জল থেকে ওঠানোর চেষ্টা করলেও ব্যর্থ হয় সকলেই। এদিকে 12 ঘন্টা কেটে গেলেও কোনো খোঁজ পাওয়া যায়নি তলিয়ে যাওয়া যুবকের। জানা গেছে, শিলিগুড়ি সংলগ্ন রাঙাপানি এলাকার 2 যুবক শুক্রবার সন্ধে নাগাদ ঘুরতে এসেছিলেন ফুলবাড়ির মহানন্দা ব্যারেজ এলাকায়। দুজনেই বাইকে করে এসেছিলেন। আসার সময় ছোট ভাইয়ের পায়ে কাঁদা লেগে যায়। সেই সময় ছোট ভাই সুরজ রায় পা ধোয়ার জন্য নদীর জলে নামছিলেন। এমন সময় পা পিছলে নদীতে তলিয়ে যায় সে। ঘটনার পর থেকে শুক্রবার গভীর রাত পর্যন্ত তল্লাশি জারি থাকলেও কোনো খোঁজ মেলেনি যুবকের। শনিবার সকাল থেকে ফের শুরু হয় তল্লাশি অভিযান। আমার একটা বন্ধু আর কি কানাইশীল, ও বাজার থেকে খবর দিল যে এইরকম সদার ভাগনা যেটা দোকানে সবজি বিক্রি করতো, ও বলে জলে ডুবে মারা গেছে। মানে মারা যাওয়ার কথা বলে নাই, বলছে জলে ডুবছে কিন্তু এখনো ওকে পাওয়া যায়নি। তখন আমি কি করলাম, অন্য একটা ছেলের সাথে বললাম তাহলে চলো দেখে আসি। আমরা আইসা দেখি, তারপরে আমি সদা মানে যে মারা গেছে তার মামার কাছে শুনলাম কি ব্যাপার। 7টা মানে 1 মিনিটের থেকে 5 মিনিটের মধ্যে খবরটা পাইছে আর কি। তারপর আইসা যে কিভাবে মারা গেছে, ওর যে ভাই ছিল আর কি, ওরা যমজ 2 ভাই, তো ওই বড় যেটা তার কাছে জিজ্ঞাসা করছে যে কিভাবে মারা গেল। ও পরে বলছে যে আমরা 2 ভাই ঘুরতে আসছি, মাঝে সাঝে আসে ঘুরতে, এখানে গাড়িটা রেখে তারপরে বলছে পায়ে বলে কি নোংরা ভরছে, ওই নোংরাটা বলছে যে আমি ধুতে নামবো। তো যখন ওর ভাই পুরে দাঁড়া আছে, ও যায় এখানে স্লিপ কাটছে আর কি। স্লিপ কাটে যখন ও পড়ে যায়, তখন ওর ভাই, ওর যে ওর দাদাও চেষ্টা করছে যে আমি ওকে বাঁচাই। ভাই যদি সামনে যদি চলে যায় তাদের তো দুঃখজনক জিনিস, কিন্তু ও তখন কি করছে, নামার মানে ইচ্ছা করছিল আর কি। তারপরে সবাই বলছে যে তুমি যাও না, তুমি গেলে তুমি এরকম পড়ে যাবা। তারপরে লোকজন বলছে যে যদি ওরও ওঠে আর কি, তাহলে আমরা এখান থেকে টাইনে ধরবো আর কি। পরে ওকে দেখা যায় নাই, মোটামুটি 10-15 মিনিট পরে একটা চপ্পল ভেসে উঠছে। তারপরে ওটা সন্ধান পাওয়া যায়। উদ্ধারের কাজ চলছিল? উদ্ধারের কাজ মোটামুটি 10টা অব্দি চলছিল। আজকে শুরু হয়েছে উদ্ধারের কাজ? হ্যাঁ, আমি এখন আসলাম, এসে দেখি উদ্ধারের কাজ শুরু হচ্ছে। কি নাম ছেলেটার নাম সুরজ। আপনার নাম? আমার নাম রঘুনাথ সরকার। কোন জায়গার ঘটনা এটা? কোথায় হয়েছে ঘটনাটা? এই জায়গায়। কি নাম জায়গাটা? ফুলবাড়ি ব্যারেজ। আপনি কি স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চান? তাহলে আজই চলে আসুন শীতলকুচির গোল্ড মডেল মেশিনারিতে। আমাদের এখানে স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি থেকে শুরু করে সমস্ত ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের গোল্ড মডেল মেশিনারিতে। আমাদের এখানে মূলত রাইস মিল, ভুট্টা ছোলানো মেশিন, মিনি পাওয়ার টিলার, মিনি ধান কাটা ট্রাক্টর, গম থেকে আটা তৈরি করা মেশিন থেকে শুরু করে কৃষিকাজ করতে কৃষকদের যা যা প্রয়োজনীয় সমস্ত কিছুই আমাদের শোরুমে পাওয়া যাচ্ছে। স্বল্প খরচে অধিক মুনাফা এই মেশিনগুলোতে। তাই বেকার যারা বাড়িতে বসে আছেন, কি করবেন কুল কিনারা খুঁজে পাচ্ছেন না, তারা এই ব্যবসা বেছে নিতে পারেন। এই মেশিনের সাহায্যে প্রতিদিন অধিক মুনাফা লাভ করতে পারেন। তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটবর্তী গোল্ড মডেল মেশিনারিতে। আমাদের ঠিকানা শীতলকুচি ধানহাটির উল্টো দিকে। গোল্ড মডেল মেশিনারির প্রোপাইটার আমিনুর মিয়া। আমাদের যোগাযোগ নম্বর 9932078694 অথবা 8597587678 এই নম্বরে। বিশেষ দ্রষ্টব্য, আমাদের বিজ্ঞাপন দেখে যারা এই মেশিন কিনতে দোকানে আসবেন তাদের জন্য রয়েছে বিশেষ ছাড়। তাই আর দেরি না করে আজই চলে আসুন শীতলকুচির গোল্ড মডেল মেশিনারিতে।